সৌদি আরবে গেলে কাজ পান না। সৌদি আরবে যাওয়া সহজ, খরচও বেশি, কিন্তু এখন কাজ পান না, আর অনেকেই কাজ না পেয়ে ভুক্তভোগী অবস্থায় রয়েছেন। এই চিত্রের কথা আমরা শুনেছি বহুদিন, কিন্তু আজ মুখোমুখি হলাম এমন এক দম্পতির, যারা দীর্ঘ প্রায় 1 বছর ধরে যুদ্ধ করছে সৌদি আরব থেকে দেশে ফেরার। আর কারণ কাজ নেই, আর দেশে ফেরার পর তারা তাদের এই 8 মাসের বেতন এবং একই সঙ্গে তাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার প্রতিকার পাওয়ার জন্য। কিন্তু বিএমইটি মন্ত্রণালয় এবং এজেন্সি এই 3 ধাপে ঘুরে ঘুরে তারা এখন পর্যন্ত তার প্রতিকার করতে পারেননি। উপরন্তু নানা রকম হুমকির মুখোমুখি হচ্ছেন। তাদের কাছ থেকেই জানবো বিস্তারিত। যেটা মন্ত্রণালয় কি করা লাগে না লাগে সেটা আমি বুঝে নেব, কারণ বিএমইটিতে দুর্নীতি হয় সেটা আমি প্রকাশ করব। বিএমইটিতে এই যে মন্ত্রণালয় কি আপিল করা লাগে না কেস মামলা করা লাগে এটা আমার আগে বলছে, যে সেটা আমি বুঝে নেব। আমি তোর হয়ে তোর পিছনে থেকে লড়াই করব। আর কয়েকটা ম্যাডামের নাম বললো, ওই যে ভাইরাল ভাইরাল 2জন ম্যাডামের নাম বলছিল, যে ওনারাও আমার সঙ্গে আছে, ওনাদের নিয়েই কাজ করব। যে বিএমইটিতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলোর আগে ধরতে হবে। আচ্ছা, এখন আপনি কি দেশে ফেরত আসতে চান? আপু, আমি 4,70,000 টাকা ঋণ করে আমি প্রবাসে গেছি। আপু, আমি ঋণের টাকা শোধ করতে পারিনি। আমার আপু স্টক করে মারা যাবে আমি ঋণ পরিশোধ না করতে পারলে। আমার যেভাবে কাজ করে বিদেশ থেকে টাকাগুলো পরিশোধ করতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া করতেছেন ঠিক মতো? খাইতে পারেন? পয়সা হয়? খাওয়া দাওয়া করতে পারেন আপু। ওই যে আমার 10,000 রিয়ালের আমি ওইটা পাঠাই দিতেছি। দেখেন, আমার কপিল আমার নামে 10,000 রিয়ালের মামলা দিছে। আমি মামলা আমার মই যাওয়ার থেকে আমার ব্যবসার মেসেজ আসছে আপনার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা। আমি বাংলাদেশ যেতে পারবো না, সৌদি আরব থেকে কোথাও যেতে পারবো না। আমি টেনশনে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বুঝছেন আপু? মামলা দিছে কেন? এটা দিছে আমাদের ফোন নিয়ে গেছিল। আমাদের ফোন নিয়ে ওরাই ওই কফিলে আমাদের ফোন নিয়ে যে কি জানি করছে, ওইখানে লেখা ছিল আরবিতে যে আমরা তার কাছ থেকে ঋণ নিলাম, এরকম কিছু ছিল। আমরা তার লেখা বুঝি না। নতুন আমি যখন এখান থেকে যাই 14 তারিখে ফ্লাই হওয়ার পরে ওখানে যাওয়ার পরে দেড় মাস বসেছিলাম। 1.5 মাস বসে থাকার পরে ওনারা অন্য কোম্পানি থেকে একটা নিয়ে যাওয়ার পরে ওখানে কাজ দেওয়ার পরে আমার লাইসেন্স আর আকামা হওয়ার পরে আমি এখানে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমি লাইসেন্স করছি। করার পরে ওনারা বেতনাদি দেয় না। বেতনাদি দেওয়ার না কারণে ওনারা একটা নোটিশ করে, নোটিশে একটা গ্রামার একটা উল্লেখ করে 10,500 রিয়ালের। তা আমরা ওটা অ্যাকসেপ্ট করি। ওনারা বলতে এটা কিছু না, একটা ফর্মালিটি। তা আমরা মোবাইলে অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে ওনারা ওটা করার পরে ওরা সৌরভ আর ওটা ওপেন করার পরে তা আমাদের তখন অত্যাচার মারামারি করে। তো মারামারি করার পরে আমি তখন আমার ওয়াইফকে বলছি যে দেখো তুমি একটা মামলা করতে পারো নাকি। তো আমি যাওয়ার পরে কিন্তু 18 দিন না 19 দিন পরে মামলা করছিল। করার পরে ওইটা নিয়ে 9 মাস আমি মামলায় ঘুরছি। আর বিএমইটিতে যে মামলা দেওয়ার পরে প্রথমে একটা যখন আমি মামলা অভিযোগ করাই আমার ওয়াইফকে দিয়ে, উনি অভিযোগ দেওয়ার পরে 15 দিন পরে উনি যা দেখে অভিযোগ গায়েব। বিএমইটির হ্যাঁ জানে বিএমইটিতে অভিযোগটা গায়েব করছে, উনি নাই, আর অভিযোগ পায় না। পিঠে আরেকটা দিছে, দেওয়ার পরে ওটাও পায় না। পরে লাস্ট মোমেন্টে উনি বিএমইটির কর্মকর্তা একজন ওসমান গনি নাম, উনি বলতে তবে আমার কাছে কোনো এগুলো নাই, কারণ ওনারা বিএমইটির থেকে কর্মকর্তারা এজেন্সির সাথে লিঙ্ক, এরা আওতাভুক্ত লিঙ্ক হয়ে ওনারা তখন এজেন্সির সাপোর্ট নেয়। এজেন্সির সাপোর্ট নেওয়ার পরে তখন পুনরায় আবার আমি বললাম যে তুমি ভালো করে তদন্ত করো, কি হয় কি না। দেখো আমি এখানে অনেক বিপদে আছি, খাইতে পারি না, চলার পর তো পয়সা নেই। তা উনি এক কথায় 1,70,000 টাকা আমার বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি। 9 মাসে আমি খাওয়া, আমি বেতন পাইছি খালি 1 মাসে 400 রিয়াল, আর কোনো টাকা পাইনি। পরে পুনরায় আমাকে এই মামলাটা হওয়ার পরে তখন একটা এখানে বৈঠক হয়। হ্যাঁ, আমাকে হুমকি দিছে, ও মারার হুমকি দিছে। আয়াত থেকে আমার মায়ের কাছে আরো 1 লাখ রিয়ালের মামলা দেবো আর তোরা মারি ফেলাবো, এরকম হুমকি দিছে। আমার ওয়াইফকেও হুমকি দিছে, 2জনকে হুমকি দিছিল আয়াত। উনি আমার মোবাইলে আছে, ওটা রেকর্ড আছে আমার কাছে, মোবাইলেও রেকর্ড আছে। এখন কি আয়াতের সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে? না, এখন আমাদের সাথে যখন মামলায় নিষ্পত্তি করলো যে আমাকে 2,15,000 টাকা দিয়ে আয়াত আর হলো জব্বার এক ভদ্রলোক, এই 2জন মিলিয়ে 2,15,000 টাকা দেওয়ার পরে ওনার সাথে আর আমাদের কোনো যোগাযোগ নাই। এখন আমি চাচ্ছি যে আমি দীর্ঘ 9 মাস সৌদি আরবে কষ্ট করছি, কাজকর্ম করছি, আমি 9 মাসের বেতন দাবি করতেছি। আর প্লাস আমি যে টাকা দিয়ে গেছি ওই টাকার আমি ক্ষতিপূরণ চাচ্ছি।